আসসালামু আলাইকুম। আমি সাবিয়া রহমান, আহমেদ বাউন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দ্বিতীয় পর্যায়ে আমাদের অনলাইন ক্লাস লাইভে শুরু হয়েছে। এই করোনা পরিস্থিতিতে সবাই যেহেতু আমরা বাসায় বসা, এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমরা স্টুডেন্টরা, আর বিশেষত ক্লাস 5, 8 এবং 10 স্টুডেন্টরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা যত সম্ভব চেষ্টা করি তোমাদের কিছুটা হলেও সেই কষ্টটা দূর করার জন্য। সেজন্য আমাদের অত্র একাডেমির অধ্যক্ষ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আজকে যারা আমার সাথে অনলাইনে লাইভে আছো কিংবা পরে জয়েন করবে সবাইকে সুস্বাগতম। আজকে ক্লাস 5-এর একটা গণিত ক্লাস নিব। আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের প্রতিদিন আমরা এটার সাথে রিলেটেড, এবং সেই অধ্যায়টা হচ্ছে পরিমাপ। আমাদের পাঠ্যপুস্তকের অধ্যায় 11 পরিমাপ চ্যাপ্টারটা আজকে আমরা করার চেষ্টা করব। একটা নমুনা প্রশ্ন নিয়ে এসেছি, সেটার আধারে তোমাদের সাথে কিছুক্ষণ ক্লাস নিব। এই পরিমাপ জানার আগে আমাদের কিছু সূত্র আছে, এগুলো জানতে হবে, এবং তোমাদের বইয়ে কিছু সূত্রের মতো দেওয়া আছে। এটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং মনে খুব ভালো করে মনে করতে হবে। যেমন ধরো, কত সেন্টিমিটারে কত মিটার, কত মিলিমিটারে কত কিলোমিটার, এটা যেভাবে বের করবো, বের করার নিয়ম এবং এককগুলো আমাদের ভালো করে জানতে হবে। দৈর্ঘ্যের একক কী, প্রস্থের একক কী, ক্ষেত্রফলের একক কী, তরল পদার্থের একক কী, কোনো কিছু ওয়েট মাপার এককটা কী, এগুলো আমাদের সব ভালো করে জানতে হবে। আজকে কয়েকটা সূত্র তোমাদের দিচ্ছি, যেটা আমাদের অঙ্ক করার জন্য খুবই প্রয়োজন। সেটা হচ্ছে, এক হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সূত্র হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন যদি বলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করো, তাহলে আমরা কি করব? তখন হয়ে যাবে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। কিংবা আয়তক্ষেত্রের প্রস্থ বের করতে হয়, তখন আমরা কি করব? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য। এখন আমরা বর্গক্ষেত্রে যাই। সমান সমান বাহু গুণ বাহু, কিংবা এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে যদি আমাদের বলে ত্রিভুজের ভূমি বের করো, তাহলে হয়ে যাবে ঠিক আছে। আবার একই নিয়মে যদি আমরা উচ্চতা বের করতে চাই, তাহলে এখানে উচ্চতা চলে আসবে, ভূমিটা এখানে চলে যাবে। হ্যাঁ, এভাবে আমরা এই সূত্রগুলো খুব মনে রাখবো। এখন আমরা অঙ্কে চলে আসি। তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, প্রশ্নটা হচ্ছে আমাদের একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 336 বর্গমিটার।
জমির দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে বর্গমিটারে, আর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের সেন্টিমিটারে। দেখো তোমরা অঙ্কটা ভালো করে দেখো, আমাদের ক্ষেত্রফল দিয়েছে বর্গমিটারে কিন্তু আমাদের দৈর্ঘ্য দিয়েছে সেন্টিমিটার। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের জমির প্রস্থ কত এবং বার করতে বলেছে সেটা আমাদের মিটার। তোমাদের এখানে মিটার থাকতে পারে কিংবা সেন্টিমিটার বের করে থাকতে পারে, এটা আমরা নিয়মটা জানবো যে কিভাবে বের করব। এখন ক আসি, আগে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে সেটা তুলব। এখন এভাবে করে কেন করছি, কারণ আমাদের বলেছে মিটারে বের করতে, সেই জন্য আমরা সেন্টিমিটারটাকে মিটারে বের করবো। এখানে তাহলে আমরা পাশে আমরা সূত্র লিখে দিব, যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এখন দেখো সহজ কাটাকাটি করি, আমরা কাটাকাটি করা শিখবে, অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। তাহলে হচ্ছে আমাদের 21 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 21 মিটার, ক্ষেত্রফল হচ্ছে 336 বর্গমিটার। তাহলে আমরা আয়তাকার প্রস্থ বের করতে পারি। সুতরাং এখন দেখো তোমরা এই ভাগগুলো পাশে রাফ করে দেখাবে, ঠিক আছে? কারণ রাফ না করলে আমরা নাম্বার পাবো না। আমরা যদি রাফ না করি অঙ্কে তাহলে ফুল মার্কস পাওয়া যাবে না। তোমরা পাশেই লিখে নিবে রাফ, সমস্যা নেই। এখন দেখো সহজেই ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 16, তাহলে 16 মিটার। আর তোমাদের 3, 4, 5 যে সমস্যাটা আমি দেখি অঙ্কে, তোমরা উত্তর লেখো না। উত্তর যদি সাথে সাথে না লেখো তোমাদের 1 নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। যখন অঙ্ক শেষ সাথে সাথে সেখানে উত্তর লিখবে। তাহলে এখানে আমরা উত্তর লিখব, উত্তর মিটার। আরেকটা, যেখানে তোমরা উত্তরে সমান সমান দাও, উত্তরে কখনো সমান সমান দিবে না, উত্তরে কিন্তু কখনো সমান সমান হয় না, ঠিক আছে? তাহলে আমাদের ক অ্যান্সারটা শেষ হয়ে গেল। এখন আমরা খটাতে আসি। আয়তাকার জমির দৈর্ঘ্য যত মিটার তাকে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ধরলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখন আমরা আয়তক্ষেত্রে কাজ করেছি। আয়তক্ষেত্রে কি হয়? আয়তক্ষেত্রে হয় দুই পাশ বিপরীত বাহুগুলো হচ্ছে সমান, এটা হচ্ছে আয়তক্ষেত্র। কিন্তু যখন আমরা বর্গক্ষেত্র করতে যাব, বর্গক্ষেত্রে কিন্তু 4টি বাহুই সমান হয়, অর্থাৎ বর্গক্ষেত্রটা হচ্ছে এরকম। এটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে আমাকে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের এককটা ধরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে। তাহলে
তাহলে আমরা এখানে আমাকে ধরতে বলেছে ক্ষেত্রফল কত, এখানে আমাকে যেহেতু মিটার দিতে বলেছে তাহলে আমি কিন্তু ক নাম্বার প্রশ্নে মিটার বের করে ফেলেছিলাম দৈর্ঘ্যের একটা। তাহলে কি লিখবো, ক নং হতে পাই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 21 মিটার। তাহলে আমাকে যেহেতু বলেছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আয়তাকার জমির দৈর্ঘ্যের সমান, তাহলে আমাকে লিখতে হবে কি, প্রশ্ন মতে বর্গক্ষেত্রে তাহলে এক বাহুর দৈর্ঘ্য হবে আমাদের 21 মিটার। সুতরাং আমরা এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য লিখতে পারি, কিংবা বাহু গুণ বাহুও লেখা যায়। তাহলে আমাকে কি করতে হবে, 21 গুণ 21, যেহেতু মিটার মিটার গুণ করলে হয়ে যাচ্ছে বর্গ মিটার, তাহলে আমি পাশে লিখে ফেলবো বর্গ মিটার, এবং এই রাফটা আমি অঙ্কের পাশে করে ফেলবো। তাহলে হয়ে যাচ্ছে 441 বর্গ মিটার। তাহলে আমাদের খয়ের অ্যান্সারটা দেখো, ক থেকে অনেক সোজা, কটা একটু জটিল ছিল কিন্তু খটা সেটার তুলনায় অনেক সোজা। শুধু আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের এককটা ধরবো, একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এবং এইভাবে আমরা ক্ষেত্রফল বের করে ফেললেই অঙ্ক আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখন লিখবো উত্তর তোমরা যেটা আরেকটা ভুল করো, একে তো রাফ পাশাপাশি করো না, দুই সংখ্যার গুণ অবশ্যই, দুই সংখ্যার গুণ ভাগ তোমাদের অবশ্যই রাফে দেখাতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা একক বসাও না, এককগুলো অবশ্যই বসাতে হবে, এককগুলো না বসালে অঙ্ক হবে না। তাহলে এই ছিল আমাদের ক্ষয়ের অ্যান্সার। এখন আমরা গয় চলে যাই। গয় দেখো কি লেখা আছে, জমির ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে এবং দৈর্ঘ্য 42 মিটার হলে প্রস্থ কত সেন্টিমিটার হবে। আমাদের আয়তাকার জমির ক্ষেত্রফল ছিল 336 বর্গমিটার, সেটা বলছে অপরিবর্তিত থাকবে, কিন্তু এখানে ছিল 21 সেন্টিমিটার, এখানে বলছে আমাদের 42 মিটার। তাহলে আমাদের প্রস্থ কত হবে, এবং প্রস্থটা বের করতে হবে আমাদের সেন্টিমিটার।
ঠিক আছে, তাহলে আমরা এখন আসি যে আমাদের জমির ক্ষেত্রফল অপরিবর্তিত থাকছে। তাহলে লিখি আমরা এখন এসব অঙ্ক করতে হলে আমাদের সূত্র মুখস্থ রাখতে হবে এবং ভালো করে বুঝতে হবে, তাহলে শর্টকাটে আমরা খুব অল্প সময় আমরা অঙ্কগুলো করতে পারবো। এখন দেখো ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 336 আর আমাদের দৈর্ঘ্য হচ্ছে 42, তাহলে এটা হচ্ছে বর্গ মিটার আর এটা হচ্ছে শুধু মিটার। এখন রাফটা আমরা পাশে করব। তোমরা রাফ করতে গেলে বা ভাগ গুণে যেটা ভুল করো তোমাদের নামটাতে অনেক সমস্যা হয়। হ্যাঁ, এখন দেখো 2 এর নামতে আমরা 6 কোথায় পাবো এটা ভালো করে মনে রাখবে। 6 আমরা কিসে পেতে পারি দেখো ভালো করে, 2 এর নামতে আমাদের 6 কোনখানে আসে? 8 দুগুণে 16 আসে। তাহলে আমি 8 নিয়ে এখানে রাফে গুণ করে দেখো দেখি, 42 কে 8 দিয়ে গুণ করলে কত আসে? 8 দুগুণে 16, হাত থাকলো 1, 4টা 32 আর 1 33, তাহলে হচ্ছে 336। ঠিক আছে, তোমরা নামটা খুব ভালো করে শিখবে, নামটা পারলে অঙ্ক শর্টকাটে এবং খুব অল্প সময় করা যায়। তাহলে আমরা এটা কাটাকাটি করি, এটা হচ্ছে 8 দিয়ে যাচ্ছে, কিংবা তোমরা এখানে সরাসরি ভাগ করেও দেখাতে পারো। তাহলে যেহেতু প্রস্থটা হচ্ছে ছোট এবং দৈর্ঘ্যটাও হয় ছোট, সেহেতু এটা আমাদের শুধু এককটা হয় শুধু মিটার সেন্টিমিটার, কিন্তু যখন আমরা ক্ষেত্রফলে চলে যাই বিস্তীর্ণ বা বড় হচ্ছে তখন আমাদের বর্গ মিটার হয়ে যায়, কারণ তখন মিটার মিটার গুণ হয়ে যায়। তাহলে প্রস্থটা যেহেতু ছোট সেই জন্য আমাদের এখানে হবে মিটার, এখানে কিন্তু বর্গ মিটার হবে না। তাহলে আমাদের বলেছে সেন্টিমিটারে বের করতে, আর এখানে বের হয়েছে আমাদের মিটারে। তাহলে মিটার থেকে আমরা সেন্টিতে কিভাবে যাব? মিটার থেকে আমরা সেন্টিতে কিভাবে যাব? তখন কি করব? আমরা সূত্র ধরে 8 গুণ 100, 100 কেন লিখেছি? যেহেতু 100 সেমি 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, তাহলে বের হয়ে যাচ্ছে 800 সেন্টিমিটার। ঠিক আছে, কি দেখা যায়? পর্যন্ত কি দেখা যাবে? আচ্ছা, আমি এটা এখানে নিয়ে আসি। 800 সেন্টিমিটার। তাহলে কেন আমরা এখানে করেছি? আমাদের বের হয়েছে মিটারে, কিন্তু আমাদের উত্তর চেয়েছে সেন্টিমিটারে। তাহলে আমি কি করব? যখন কোনো বড় সংখ্যা থেকে আমি ছোট সংখ্যায় যাচ্ছি তখন কিন্তু গুণ হয়ে যাচ্ছে। মনে রাখবে, কোনো এককের যদি বড় থেকে আমি ছোটতে যাব, মিটার বড় সেন্টি ছোট, তাহলে বড় থেকে আমি ছোটতে যাচ্ছি সেখানে গুণ হবে। আবার যখন ছোট থেকে আমি বড়তে যাব তখন কিন্তু আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে উত্তরে আমি কি করব? উত্তরে হচ্ছে জমিটির প্রস্থ 800 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা 3টা অঙ্ক উত্তর এবং কিভাবে করতে হয় শিখলাম। আজকে আমি তোমাদের আরেকটা অঙ্ক করাতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের বোর্ডের বইয়ে অনুশীলনী 11 ক্ষয়ের শেষের অঙ্কটা দেখো। তোমাদের কাছে বই খোলা থাকলে দেখো
6 নম্বর অঙ্কটা এটা একটু জটিল অঙ্ক, এই জন্য তোমাদের চেষ্টা করব এই অঙ্কটা যেন একটু করাতে পারি। দেখো আমি লিখে রেখেছি এখানে, তোমাদের বইয়ে যে চিত্রটা আছে চতুর্ভুজটি, এটা কিন্তু আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র না, তাহলে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম এবং এটা বলছে চতুর্ভুজ এবং এটা ক্ষেত্রফল বের করতে বলছে। এবং এই ক্ষেত্রফলটা বের করতে গেলে অঙ্কটা আমাদের উদ্দীপক যদি সাজানো যায় ভাগে ভাগে অঙ্ক করা যাবে, কিন্তু যেহেতু সময় খুব অল্প আমি তোমাদের এটা বইয়ে যে অঙ্কটা আছে শুধু সেটাই করাচ্ছি। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে চতুর্ভুজটি, এটার আমরা একটা নাম দিই, এটাকে আমি এ বি সি ডি। হ্যাঁ আচ্ছা, এখানে ক্লিয়ার করে একটু আঁকিয়ে আনতে হবে। দেখো তোমাদের দিয়েছে এরকম একটা চতুর্ভুজ দিয়েছে, এটার একটা আমরা নাম দিই এ বি সি ডি এবং বলেছে চতুর্ভুজটির একটি কর্ণ 30 মিটার এবং এই কর্ণ থেকে অপর একটি কৌণিকের দূরত্ব হচ্ছে 22.5 মিটার এবং তার বিপরীত পাশের কোণ থেকে কর্ণটির দূরত্ব হচ্ছে 15 মিটার এবং আমাদের প্রশ্ন দিয়েছে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো এটা একটা চতুর্ভুজ, এটাকে যদি আমি এটা যে এসি কর্ণ মাঝখান বরাবর গিয়েছে, কিন্তু এখন দেখো কর্ণ দেখে যদি না মনে করি এই দাগ দুটো নেই তাহলে কিন্তু বোঝা যাচ্ছে দুইটা ত্রিভুজ। তাহলে এই দুইটা ত্রিভুজ দিয়ে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারি, ঠিক আছে? এখন দেখো আমাদের কি কি দিয়েছে, দেয়া আছে এ বি সি ডি হ্যাঁ 30 মিটার দেওয়া আছে এবং এটা আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি এটাকে কিভাবে ক্ষেত্রফল বের করব, তাহলে আমরা লিখব সুতরাং এ বি সি ডি দেখো এটা যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কূপ যোগ এটা এখন বাদ দিয়ে দিই তাহলে থাকছে এ সি ডি, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপর আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এবং দুটো যখন যোগ করে ফেলবো এবিসিডি চতুর্ভুজ মাছের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখন করব কিভাবে, এখন ত্রিভুজ
দিয়েছি। ভূমি দেখো, এবিসিডি এবিসি ত্রিভুজটির ভূমিটা হচ্ছে এসি, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 30, তাহলে গুণ 30 মিটার গুণ উচ্চতা হচ্ছে এটা, তাহলে হচ্ছে 22.5 মিটার। এখন রাফে গুণ করে ফেলো। তাহলে একটি ত্রিভুজের মান আমরা বের করে ফেলেছি। তাহলে এখন আমরা আরেকটি ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটার মান বের করব। উচ্চতা হচ্ছে 15। তাহলে তোমরা কিন্তু অবশ্যই, বারবার বলছি, রাফ অবশ্যই দেখাবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। এখন আমরা দুটি ত্রিভুজের যদি ক্ষেত্রফল যোগ করে ফেলি, তাহলে ত্রিভুজ চতুর্ভুজটির ক্ষেত্রফল বের হয়ে যাবে। সুতরাং এবি সিডি একটু কালেকশন ভুল আছে কি করেছি? হ্যাঁ সেকেন্ডটা এক হবে 5 টাকা। ও আল্লাহ, প্রথমটা আমাদের ছিল 33 দশমিক কি, আচ্ছা তোমাদের দেখো এখানে একটু ভুল হয়েছিল গুণে, এখানে 1 হবে, ঠিক আছে? 5 1 আমি 5 দুটাতে 5 লিখে দিয়েছি, হ্যাঁ, এবং যোগেও ভুল হয়েছে। এখানে একটু ভুল ছিল, সংশোধন করে নাও। এখন এবিসিডি চতুর্ভুজাকার মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে, প্রথমটা ছিল আমাদের 33.5 যোগ 5। তাহলে আমরা যোগ করি, দেখো এই যোগটাতে একটু ভুল হয় আমাদের, যোগে কিন্তু একটা দশমিক আছে, তাহলে আমাদের এই সংখ্যাতে কিন্তু দশমিক নেই, তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা আমরা এখানে বসাবো।
এটা খালি থাকবে কিংবা তোমরা এভাবে দশমিক দিয়ে জিরো বসাতে পারো। ঠিক আছে, তাহলে যোগ করছি। আচ্ছা ঠিক আছে, 5 6 5 তাহলে তাহলে এটা হচ্ছে আমাদের এই চতুর্ভুজাকার মাঠটির ক্ষেত্রফল। এটা তোমাদের ভাগে ভাগে থাকতে পারে, কিন্তু তোমাদের বই এভাবে দেওয়া আছে। হ্যাঁ, সেজন্য এভাবে আমি করালাম তোমাদের অঙ্কটা। তোমরা বাসায় খুব বেশি প্র্যাকটিস করবে এবং তোমাদের অধ্যায়টা করাবার এই উদ্দেশ্য ছিল আমার যে তোমাদের 6-এ গেলে এই ধরনের একটা অধ্যায় পাবে, তোমাদের কাজে আসে, সেজন্যই তোমাদের এই অধ্যায়টা করালাম। বাসায় খুব বেশি করে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।